নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো মথুরা বৃন্দাবনের ফেমাস কচুরির তরকারি সবজি। এবং তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি চাট মশলা, আমচুর পাউডার, জিরে, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, বেসন, হিং আর গোটা গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা আমি গুঁড়ো করে নেব। হিংটা এখানে বেশি লাগবে। একটু হিং আমি তেলে দেব, আর একটু হিং আমি জলে গুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখন কড়াইয়ে বসিয়েছি, আমি তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরেটা দিলাম, আদাটা দিচ্ছি, আস্তে আস্তে মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি হলুদের ব্যবহার করিনি। এই তরকারিটা একটু মানে এই সাদা সাদা কালো এই লোহার কড়াই করতে হয়। লোহার কড়াইয়ে করলে ওই রকম কালো কালো কালারটা আসে, ওই তার জন্য ওইখানে ওই রকমই কালারটা। দেখুন, আমি হিং দিয়ে দিলাম। হিংটা আগেও দেওয়া যেতে পারে, তেলটা দেওয়ার সময়, গোটা জিরেটা দেওয়ার সময় দেওয়া যেতে পারে। আমি পরে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। এই মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর বেসনটা দিচ্ছি। এই সবজিতে বেসনটা আর হিং, এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এগুলো দিতে হবে দুটোই। হিংয়ের জল দিতে হবে, হিংটা একটু তেলে দিতে হবে, আর একটু বেশি পরিমাণে হিং জলে ভিজিয়ে রেখে সেই জলটা এটাতে মশলাটাতে দিতে হবে। দেখুন, আমি হিং ভেজা জলটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এটাতে কোনো হলুদের ব্যবহার হবে না। এটা লোহার কড়াইয়ে করলেই ওই যেরকম কালার মানে হয় এখানে, তেমনি কালারটা আসবে। দেখুন, আমি গোলমরিচগুলো গুঁড়ো করে নিয়েছি, গোটা গোলমরিচগুলো, আর কসুরি মেথিটা দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি কেউ গেছেন মথুরা বৃন্দাবন, তারা বুঝতে পারবেন যে এই সবজিটা কেমন কালার হয়। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার 5 বার যাওয়া হয়ে গেছে বৃন্দাবন। আমি খেয়েছি, দেখেছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি রেসিপিটা। দেখুন, আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু মশলাটার সাথে কষবো। তারপর মশলাটার সাথে কষে জল দিয়ে দেবো, তারপরে জলটা দিয়ে দেবো। এটা আর এটা হচ্ছে আলুটা একদম মানে স্ম্যাশড করাই থাকবে, পুরো মাখা নয়, তবে আর একটু মানে বেশি পরিমাণে ভাঙাই থাকবে। আলুটা কেটে করলে হবে না, হাতে চটকে মেখেই নিতে হবে। আপনারাও বাড়িতে বানান। আমি কচুরি রেসিপিও দিয়েছি, আর এই সবজির রেসিপিও দিলাম। আপনারা বাড়িতে বানিয়ে খান, দেখুন খুব সুন্দর টেস্ট হয় খেতে। আর একদম ওইখানে যেমন মানে কচুরি বা সবজিটা খেতে লাগে, সেমনি টেস্টই পাবেন আপনারা। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার চ্যানেল এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পুরোটাই দেখুন রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন যে আমি কী কী দিয়েছি, কীভাবে বানাচ্ছি। আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন, সাহায্য করুন আমাকে। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এটা ফুটলেই হয়ে যাবে। এটাতে আমগুলো যে একটু গোটা আছে সেগুলো ভেঙে নিচ্ছি। এটা ফুটে গেলেই তরকারিটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমার তরকারি রেডি হয়ে গেছে।